আজ আপনাদের দেখাবো রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা। পদ্মার তীর ঘেঁষা একসময় রেসকোর্স ময়দানে 32.76 একর জায়গা জুড়ে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা গড়ে তোলা হয়েছে। রাজশাহী শহর থেকে চিড়িয়াখানার দূরত্ব মাত্র 4.2 কিলোমিটার। 1972 সালে শহীদ AHM কামরুজ্জামান সড়কের কাছে রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানার নির্মাণ কাজ শুরু হলে 1974-76 সালে রাজস্ব বিভাগের অনুমতিক্রমে এখানে চিড়িয়াখানার পাশাপাশি একটি শিশু পার্ক নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। ফলে রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাটি শহীদ AHM কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা হিসেবে পরিচিতি লাভ করে। আপনারা ভিডিওতে রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা দেখছেন। চিড়িয়াখানার প্রথম প্রবেশ গেটে বিদ্যমান জিরাফের বিশাল ভাস্কর্য ও মৎস্যকুমারীর ফোয়ারা নজরে পড়ে। নানা রকম ফুল, ফল ও ঔষধি গাছের ছায়া ঘেরা পার্কের ভিতরে আছে বিভিন্ন দৃষ্টিনন্দন ভাস্কর্য ও নান্দনিক ব্রিজ সহ একটি ছোট লেক। আপনারা সেই লেক দেখছেন। চিড়িয়াখানার উল্লেখযোগ্য সংগ্রহের মধ্যে রয়েছে বাজরিকা, বালিহাঁস এবং কিছু হরিণ। যদিও পূর্বে এখানে অজগর, সাপ, হরিণ, বালিহাঁস বিভিন্ন স্থলজ পশু পাখি ছিল, বর্তমানে চিড়িয়াখানায় হরিণ এবং একটি কুমির ছাড়া কিছুই নেই। জানা যায় এই চিড়িয়াখানা অন্যত্র স্থানান্তর করা হবে বা প্রস্তুতি চলছে। মনোরম প্রাকৃতিক পরিবেশে এই উদ্যানের কৃত্রিম পাহাড় থেকে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। এছাড়া পার্কে দর্শনার্থীদের চিত্ত বিনোদনের জন্য প্যাডেল বোট, নাগরদোলা সহ বেশ কিছু আকর্ষণীয় রাইড রয়েছে। বর্তমানে এই শিশু পার্কটি রাজশাহী শহরের অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। রাজশাহীর স্থানীয় দর্শনার্থী ছাড়াও প্রতিদিন শিক্ষা সফর ও বনভোজনের উদ্দেশ্য এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। দক্ষিণ দিঘি রবীন্দ্র কমপ্লেক্স বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি স্থান, যা খুলনা শহরের দক্ষিণ দিঘিতে অবস্থিত। খুলনা শহর থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত ফুলতলা উপজেলার 3 কিলোমিটার উত্তর পশ্চিমে দক্ষিণ দিঘি অবস্থিত। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। আপনারা ভিডিওতে দক্ষিণ দিঘিতে অবস্থিত রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি দেখছেন। চলুন আমরা এটি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের সঙ্গে দক্ষিণ দিঘির সম্পর্ক নিবিড়। রবীন্দ্রনাথ ঠাকুরের মা সারদা সুন্দরী দেবী জন্মগ্রহণ করেছিলেন এই দক্ষিণ দিঘি গ্রামে। রবীন্দ্রনাথের কাকি ত্রিপুরা সুন্দরী দেবী এই গ্রামেরই মেয়ে। রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী দক্ষিণ দিঘিরই মেয়ে। তার ভালো নাম ভবতারিণী। বিবাহের পর তার নাম রাখা হয় মৃণালিনী দেবী। আপনার ভিডিওতে রবীন্দ্র কমপ্লেক্স দেখছেন। 1882 সালে পুজোর ছুটির সময় জ্ঞানদান নন্দিনী দেবী উৎসাহী হয়ে বাস্তবিটা দেখার অজুহাতে যশোরের নরেন্দ্রপুর যান। উদ্দেশ্য কাছাকাছি পিরালি পরিবারের মধ্য হতে বধূ সংগ্রহ। জ্ঞানদানিন্দিনীর সঙ্গে কাদম্বী দেবী, বালিকা ইন্দ্রাণী, বালক সুরেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ আসেন পুরাতন ভিটা দেখতে। সে সময় ফুলতলা গ্রামের বিনি মাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণীকে তারা দেখেন। যৌবনে কবি কয়েকবার তার মায়ের সঙ্গে দক্ষিণ দিঘি গ্রামের মামাবাড়িতে এসেছিলেন। এখানে কবি গুরু ও কবি পত্নীর আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে।
25শে বৈশাখ ও 22শে শ্রাবণে এখানে নানা আয়োজনে রবীন্দ্র জয়ন্তী ও কবি প্রয়াণ দিবস পালন করা হয়। আপনারা ভিডিওতে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ির বিভিন্ন অংশ দেখছেন। এই বাড়িটি খুবই সুন্দর। উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় প্রথম সংস্কার করা হয় এবং 1999 সালে এই স্থানটি সংরক্ষিত পুরাকীর্তির স্বীকৃতি লাভ করে। রোববার বাদে সপ্তাহের 6 দিন দর্শনার্থীদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় খোলা থাকে। গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা এবং শীতকালে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দর্শনার্থীরা নির্দিষ্ট ফির বিনিময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় ঘুরে দেখতে পারেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় দেখতে প্রথমে বিভাগীয় শহর খুলনায় আসতে হবে। ঢাকা থেকে খুলনা যাওয়ার বিভিন্ন বাস সার্ভিস রয়েছে, এর মধ্যে ইগল, সোহাগ, হানিফ ও গ্রিন লাইন অন্যতম। খুলনা এসে পৃথক বাসে করে ফুলতলা উপজেলায় নেমে সেখান থেকে রিক্সা বা অটোরিক্সা দিয়ে সহজেই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ঘুরে আসতে পারেন। দেখছেন রবীন্দ্রনাথের খুলনায় অবস্থিত শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে দেখছেন সেই সময়ের পুরাতন সিঁড়ি এবং গ্রিল। একতলা থেকে আমরা দোতলার সিঁড়ি বেয়ে উপরে উঠছি। প্রথমে এই রুমটি চোখে পড়বে। এখানে তেমন কোনো আসবাবপত্র নেই, পুরানো কিছু ছবি দিয়ে এই রুমগুলি সজ্জিত করা হয়েছে। প্রথম রুম পার হলেই তার পরবর্তীতে পড়বে বড় একটি হল ঘরের মতো রুম, সম্ভবত এই ঘরটি সবচেয়ে বড়। এই ঘরের সম্মুখভাগে রয়েছে আরও একটি বারান্দা। সম্ভবত এই ঘরটি শোবার ঘর হিসেবে ব্যবহৃত হতো, কারণ এই ঘরটি সবচেয়ে বড়। এই ঘরের সামনে রয়েছে বারান্দা, পিছনে রয়েছে একটি ঘর এবং তারপর আরেকটি বারান্দা, অর্থাৎ প্রত্যেক ঘরের সামনে এবং পিছনে দৃষ্টিনন্দন সুন্দর বারান্দা রয়েছে। দেখছেন, এটা সামনের বারান্দা। এই বারান্দা থেকে সদর রাস্তা দেখা যায়। এখনো ভবনের সামনের অংশ খোলা মাঠ এবং বাউন্ডারি দিয়ে ঘেরা। এটা বাম সাইড এবং